উপরের নির্দেশ মানে হচ্ছে উপদেষ্টার নির্দেশ। ওসি সাহেব তো একবারের জন্য আসেন নাই, আমাদের ভিডিও করে করে নিয়ে চলে যাচ্ছে, একটু পরপর পালিয়ে যায়, নাই কেউ নাই, এরকম একটা চোর পুলিশ খেলার অবস্থা। একজন ভুক্তভোগী ভিকটিম এসছেন, তো উনি আসছিলেন লিখিত অভিযোগ জানানোর জন্য গতকাল সন্ধ্যা 6টা থেকে পুলিশ ওনার মামলাটা গ্রহণ করে নাই। তারপর উনি বাধ্য হয়ে মনে হয় 8টা বা 12টার দিকে, আমি ঠিক জানি না, 12টা 1টার দিকে উনি লাইভে যান। তো সেই লাইভটা দেখার পরে আমাকে একজন বলল যে আপা একটু যান, উনি একদম একা থানায়। তো ওইটা শুনে আমি রাত 1:30 বা 2টার দিকে আসি। আমি যা দেখছি সেটা হলো এই আমি জানি না, ওসি স্যার জানেন মামলা নিবেন না। কেন নিবেন না আমি বলতে পারবো না, ওসি স্যার বলতে পারবেন। ঠিক আছে, তো আপনার ওসি স্যারকে ডাকেন। ওসি সাহেবকে না হলেও অন্তত 100 বার ফোন দেওয়া হয়েছে, উনি ফোন রিসিভ করেন না। ঠিক আছে, ওনারা চাচ্ছেন যেন আমরা ভিকটিম যেন চলে যায়। যার বিরুদ্ধে অভিযোগ নারী নির্যাতনের, তিনি হচ্ছেন আমাদের বর্তমান ভূমি উপদেষ্টা হাসান আরিফের পুত্র। সে কারণেই ধারণা করছি যে উপরের নির্দেশ মানে হচ্ছে উপদেষ্টার নির্দেশ। তো এটা ছিল সিচুয়েশন। এখন পর্যন্ত ধরুন কত ঘন্টা হয়ে গেল, গতকাল 6টা থেকে একটু পরে 12টা হলে প্রায় 15, 16, 17 ঘন্টা হয়ে গেল। উনি কিন্তু অসুস্থ, যিনি ভিকটিম, এবং এই থানার পরিবেশ তো দেখছেন এখানে, এটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য না যে আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করবেন এবং অনুরোধ করতে থাকবেন। পরে ওসি সাহেব তো একবারের জন্য আসেন নাই, এবং উনি আমাদের কিন্তু লাইভ হচ্ছে জানছেন, উনি কিন্তু দেখছেন। এর ভিতরে আবার অন্য পুলিশ এসে আবার আমাদের ছবি তোলা শুরু করলো, আমাদের ভিডিও করে করে নিয়ে চলে যাচ্ছে। তখন বলছে আপনি আমার ভিডিও করেন কেন? তো ওরা একটু পরপর পালিয়ে যায়, নাই কেউ নাই, এরকম একটা চোর পুলিশ খেলার অবস্থা। আমার যেটা ধারণা যে উনি তথ্য প্রমাণ সব সহ একটা যিনি অভিযুক্ত এসছেন, যিনি ভিকটিম এসছেন, সমস্ত কিছু নিয়ে আসছেন, কিন্তু পুলিশ মামলাটা স্রেফ গ্রহণ করছে না। এবং এর জন্য ওনারা কারণ দেখাচ্ছেন যে ওনারা সিদ্ধান্ত দিতে পারছেন না উপরের থেকে। উপরে কথা বলেন। ভিকটিম হচ্ছেন আমাদের ভূমি উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধূ, প্রাক্তন স্ত্রী, ওনার ছেলের প্রাক্তন স্ত্রী, এবং অভিযোগটা হচ্ছে ওনার ছেলের বিরুদ্ধে।